আজকের ভিডিওতে আমি কমপ্লিট করতে চলেছি আমারই সাবস্ক্রাইবারের দেওয়া একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমরা চলে এসেছিলাম বর্ধমান। চ্যালেঞ্জটা ছিল কিছুটা এমন, বর্ধমানের বিখ্যাত ব্লগার সানিয়া ব্লগারের সঙ্গে দেখা করা। প্রায় 110 কিলোমিটার গিয়ে যে এইভাবে ফিরে আসতে হবে এটা তো আমি কখনো আশাই করিনি। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চলে এসেছি বর্ধমান। গাইস বেরিয়েছিলাম অনেক আগে, কিন্তু পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেল। তো সেক্ষেত্রে একবারে রাইডে তোমাদের সাথে আমি দেখা করছি, কারণ না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। দেখতে পাচ্ছ এখানে আমাদের গ্রুপের টোটাল 5 জন আছে, আর বাইরের আছে ওই ভাইটা আছে, আর পেছনে একটা ট্যাবলেট আছে, আর পেছনে আর একটা আছে। A few moments later. বন্ধুরা দেখো এখন আমরা স্কেটে চলে গেছি। আজকে আমরা দেখা করতে যেতে চলেছি সানিয়া খাতুন বলে, যেই ব্লগারটা তোমাদের বর্ধমানে আছে, ফিমেল ব্লগার। আশা করি তার সাথে, আশা করি না, আজকে আমরা তার সাথে দেখা করতে যাচ্ছি। এবার আশা করি সে দেখা করবে, বাদ বাকিটা দেখা যাক। আর এর সাথে তো আমাদের রাইড চলবেই, দেখতেই পাচ্ছ। এদিকে আমি ইকবালের সাথে আর এই ভাইটার সাথে অনেকটাই পেছনে পড়ে গেছি, বাকিরা অনেকটাই আগে চলে গেছে। তো এইদিকে দেখো বর্ধমানের রাস্তাগুলো একটু উঁচু নিচু এই দিককার, কিন্তু ঠিক আছে চালিয়ে নেওয়া যাচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছ আমাদের সব ছেলেগুলো চলে গেছে। দেখতে পাচ্ছ এই যে আমাদের গ্রুপের গোবরা। রাহুল, তুমি কিছু বলতে চাও আজকে? দেখতে পাচ্ছ আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপের, আর ওখানে দেখো কতজন আছে, অনেকজন স্কেটার আছে। আর গাইজ আমাদের গলসি যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু এই নেউলাটার জন্য অনেকটা আজকে গেজি হতে চলেছে, যেটা আমি বুঝতে পারছি। তো আশা করবি গেজি করিস না, আর যদি অসুবিধা হয় তো এখন ব্যাক করে ফেল, বহুত ভালো হবে। প্রচুর টানাবো আজকে, কেবল তো শুরু টানানো। তুই তোর থেকেও অনেকটা বেশি কমা, অল্প একটু না, কঠিন। তো গাইস দেখো পেছনে কঠিন। তো গাইস দেখতে পাচ্ছ এইসব তো রিয়াকশন এখন পেতেই হবে। আর দেখতে পাচ্ছ অ্যাক্সিডেন্ট। তো এদিককার রাস্তায় ভিড় প্রচুর। রাহুল সামনে গিয়ে ফোনটা ধরে নে, দে তোরটা দিয়ে দে, ভিডিও অনই আছে, তুই ভালো করে ধর। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমাদের রাহুলের কাছে ফোন আছে। আমি আগে যাওয়ার চেষ্টা করছি, রাহুল তো আমাকে দেখানোর চেষ্টা করার, কারণ অনেকজন আমাকে বলে আমি নাকি স্কেট করি না। তো সিরিয়াসলি গাইজ আমি স্কেট করি না, সত্যি করি না। না করলে এমনি এত সব প্র্যাকটিস হয়ে যায়। আর দেখতে পাচ্ছ আমাদের সামনে গোপ্রো চালু হয়ে গেছে, ভাই সামনে গাড়ি আছে দেখে। আর বন্ধুরা বর্ধমানে প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর। তো গাইজ আজকে যার ভিডিও, মানে আমি এতদিন যার ভিডিও করি, সে আজকে আমার ভিডিও করছে। ভাই তোর কেমন লাগছে? ভাই আগের দিন একটা ঘটনা বলছি, রাহুলের 10 বছরের বোন আমাকে ফোন করে বলছে, দাদা তুমি স্কেট করো না, ভিডিও করো। তো গাইস তোমাদের যদি কারো প্রশ্ন থাকে তোমরা করে দাও, একবারে করে দাও, আমার আর কিছু বলার নেই সেক্ষেত্রে। রূপন সামনে একটু, কি করছিস? হেভি আসছে। তো গাইস রূপন চলে এসছে। রাহুল কিছু দেখানোর চেষ্টায়। আসাম রাহুল, সামনে ফাঁকা রাস্তা পেলে কিছু হয়ে যাবে, 180 মেরে দে, একদম। থামিস না, স্পিড রাখ, থামার দরকার নেই। তো আমাদের রাহুল গাইজ অলওয়েজ। আর সামনে গাইজ রিপনকে তো এখন এক্সপোজ না করলে আমি মানে খারাপ হয়ে যাব। তো গাইজ গ্রুপটা দেখতে হবে না। রাহুল শুট হয়ে গেছে, খুবই সুন্দর ছিল। আর সামনে গাইজ আমাদের পুলিশ ছিল, তো সেই ক্লিপটা এসছে। ভাবছিল কিছু বলবে, কিন্তু বললো না। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। हम लोगों ने गरीबी देखी। আহারে চোখের পানিতে বুকটা বাইসা যা। খুবই ভালো কথা, এটা আমি খুবই খুশি হয়েছি না বলা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে আমাদের সব ছেলেপেলে চলে গেছে, আর নতুন যে গোলাপি পরা গেঞ্জিটা দেখছো ওই ভাইটা জয়েন হয়েছে। এদের ভাই সবাই বর্ধমান। আর সামনে আমাদের রিপনও ঢুকে গেছে। তো আজকে ক্রেজি স্কেট হচ্ছে, তা আবার বর্ধমান গাইজ, আমাদের বাড়ি থেকে 112 কিলোমিটার, সরি 100। আসসালামু আলাইকুম বড় ভাই। 112 কিলোমিটারের থেকে বেশি গাইজ। আর বলেন কি দোষটা কার ছিল সে তোমরা ভিডিওতেই দেখে নিও। এখানে গাইজ যে কটা বর্ধমানের আছে ওদের বেসিক্যালি ঠিক আছে চালাই, কিন্তু ওদের গ্রুপ রাইডের অত এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে আমাদের ওদের সাথে ম্যাচ করাতে
অনেকটা অসুবিধা হচ্ছে। তো গাইস এদিকে তো স্পিড খুবই সুন্দর রাখার চেষ্টা করা হচ্ছে, পেছনে গাড়ি আছে। হ্যাঁ একদম 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 একদম। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। ও গাইস কাকা পা দিয়ে ব্রেক মারছে লিটারালি। আর আমরা তো এদিকে 3 জন আছি, আর কোথায় গেল কে জানে। সামনে গিয়ে রাহুলকে আবার ফোন দিচ্ছি, তো সেক্ষেত্রে অসুবিধা নেই। হ্যাঁ হয়ে যাবে, নে ধরে নে। হ্যাঁ অন আছে, কালোটা যেন টাচ না লাগে। তো বন্ধু দেখো এখন আমরা সামনে চলে এসেছি। আর সামনে আমাদের ভাইদের নামটা কি? তো গাইস সামনে আমাদের অরিজিৎ ভাই আছে বর্ধমান থেকে। হ্যাঁ ওভারব্রিজ বলতে বলছি যাবো। হ্যাঁ এবার সেটা কি বলতো আমরা অতটা জানি না। তো খুবই অসাধারণ করছে রাহুল, স্পিড অনেক হয়ে গেছে। আর সামনে গাইজ আমাদের রাহুল সহজে ছাড়তে চায় না, ব্যাকে টানছে গাইজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ক্রেজি ভাবে স্কেট শুরু হয়ে গেছে আমাদের বর্ধমানের রাস্তায়, হাই রোড বলতে পারো 1/1। তো ভাই আমাদের ছেলেমেয়ে কি আকারে টানছে। সামনে আমাদের গ্রুপের সবাই আছে, আমি একমাত্র পেছনে ভিডিও করছি, কারণ রাহুলকে দিয়েছিলাম মাঝে, আবার সামনে গিয়ে রাহুলকে দেবো ফোনটা। তো এইদিকে সবাই যাচ্ছে। আর এই যে গাইজ টুকটুকিওয়ালা, মানে ওর হর্ন বাজানো থামছে না, ঠিক আছে, নাকি অটো হর্ন সিস্টেম কেই জানে, সেটা ও নিজেই জানে। সামনে ওরাও টুকটুকি ধরছে, কিন্তু আমি চাই না আমাদের গ্রুপের ছেলেপেলেরা কখনো টুকটুকি ধরুক। সব গাইজ রিয়াকশন খতরনাক। আর সবথেকে বড় কথা এরা গাইজ রাস্তা ভালোভাবে খুব টানছে, প্রচুর টানছে প্রচুর। ভেবেছিলাম এদের হয়তো টানতে অসুবিধা হবে, কিন্তু না এরাই ভালো টানছে। আর আমার ফোন প্লাস কথা, সেক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়ে যাবে। দেখতে পাচ্ছ গ্রুপের তফাৎ দেবো, গ্রুপ রাইডার আমাদের গ্রুপের ছেলেপেলে শুধু তোমাদের স্পিডটা দেখো, জাস্ট স্পিডটা দেখো গাইজ, খুবই সুন্দর স্পিডে টেনে চলছে সবাই একসাথে। মানে লিটারালি আমার থেকে অনেকটাই জোরে চালাচ্ছে ওরা। আমি পেছনে আছি, সব থেকে পেছনে আমি আছি। আর দেখতেই পাচ্ছ স্পিডটা জাস্ট, এরকম টানলে আরো 20 কিলোমিটার যেতে খুব একটা কষ্ট হবে না। আর সূর্য থাকতে থাকতে আমাদের ভিডিও কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক। এইদিকে আবার সব স্লো মেরে দিল, আবার টানছে। ও সিস্টেম গাইজ, আমাদের ইকবাল বলছে সিস্টেম হিলা দেंगे। গাইজ আমার সাথে টক্কর দিচ্ছে ছেলে। আমিও চাই গ্রুপের ছেলেপেলে আমার থেকে জোরে চালাক, কিন্তু না ভালো লাগছে, ওরা খুব চেষ্টা করছে। আর বাকি যারা আছে বর্ধমানের, ওরা সব গাড়ি ধরে টানছে। সুমন এত সময় পেছনে ছিল, হঠাৎ করে সামনে চলে এসছে, বকাঝকা খেয়েছে না আজকে আবার। কাজ এমন করে যে বকা দিতেই হয়। আগে বেরো, আরেকটু আগে হবে, আরেকটু আগে হবে। আর বন্ধুরা বুঝতেই পারছো হয়তো কতটা কষ্ট হয়ে যাচ্ছে স্কেটটা করতে, মানে ভিডিওর সাথে সাথে স্কেট করতে। লোক থাকুক আর না থাকুক, ওর ভাই স্টান্ট দেখাতেই হবে। আর জাস্ট রিয়াকশন গাইজ, জাস্ট রিয়াকশন চেক করো। ফুল রিয়াকশন গাইজ, একদম ক্রেজি। তো আমরা তো স্কেট করতে করতে অনেকটাই চলে এসেছি, এখনো ধরো গলসির থেকে প্রায় আমরা 17 কিলোমিটার দূরে। এখন আস্তে আস্তে রাইড হবে, কারণ সবাই চালিয়ে যাচ্ছে, সবাইকেই চালিয়ে যেতে হবে। আর আমি রাহুলকে বলছি আমি একটু আগে গিয়ে দেখাচ্ছি তোকে। সোহেন ভাই পাশে ভাই, ভাইয়ের বাড়ি বর্ধমান, ভাইয়ের থ্রুই আজকে আমাদের বর্ধমান আসা হলো। আর বর্ধমান যে রাইডটা হচ্ছে ভাইয়ের আসর বাড়ি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর মিন্স যেখান থেকে আমরা দীঘা রাইড চালু করেছিলাম সেটাই দক্ষিণেশ্বর। তো চলো এখন সামনের দিকে যাওয়া হোক। হ্যাঁ বাতকুল্লা কৃষ্ণনগর, হ্যাঁ কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগর। ও গাইস ভাই লরি আসছে, তুই ঘুরে যা, লরি আসছে, ঘুরে যা, ছেড়ে দে, আমি আগে বেরিয়ে যাচ্ছি। হাই রাহুল চলে। তো এটাই আজকে আমাদের রাইডের গ্রুপ। রাহুল একটু পেছন দিকে দেখা। এইদিকে আমাদের গ্রুপে টোটাল 5 জন আছে, আর বাকি আমাদের বর্ধমানের 2 জন রাইডার আছে। তো চলো এখন সামনে আমাদের যেই ডেস্টিনেশন আমরা সেটাই এখন যেতে চলেছি। কত দূর কি হবে জানি না, সন্ধে আসতে লাগলো, আর হয়তো 20-30 মিনিটের মধ্যে সন্ধে পড়ে যাবে, তারপরে আর কিছু দেখা যাবে না। তো সেক্ষেত্রে গিয়েই দেখা হচ্ছে।
দেখো গাইস, ফাইনালি তোমাদের আমি বিকালবেলা বলেছিলাম যে যদি সানিয়াদির সাথে দেখা হয় তাহলে আমাদের ব্লগটা কমপ্লিট হবে। ফাইনালি দেখা হয়ে গেছে, অনেক অনেক ঘোরার পরে দিদির সাথে ফাইনালি দেখা হলো। খুবই ভালো লাগছে, এতদিন যাকে ফোনে দেখতাম, ফেসবুকে দেখতাম, আজ তার সাথে ফাইনালি দেখা হলো, খুবই ভালো লাগছে। তো ঠিক আছে, এখন বর্তমানে সানিয়াদির ব্লগে আমাদেরকে দেখা যাবে। এই দেখো আমাদের সানিয়াদি। তো সানিয়াদি, আমাদের মানে আমার চ্যানেল সম্পর্কে কিছু বলো আমার অডিয়েন্সকে। তো কি বলবো, মানে এতটা ভালোভাবে ওরা করছে, আমি জাস্ট দেখছি, অবাক হচ্ছে। আমাকে বলছে পড়তে, আমি পারবো না, দেখি কেমন ভাবে কি করে, আমিও চেষ্টা করবো একবার। ক্যামেরাম্যানের কি পড়া উচিত বলে মনে হয় তোমার? হ্যাঁ, একবার পড়া উচিত। ছিলাম তো জাস্ট দিদির সাথে দেখা করতে, কিন্তু এখানে এসে আমরা খুবই আনন্দিত হলাম। আর মেনলি দিদি খুবই ভালো, আচার ব্যবহার কথাবার্তা যেইটুকু হলো খুবই ভালো। আর এই দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান বর্তমানে তার কাজে লেগে গেছে, ভিডিও হচ্ছে। ধাক্কা মেরে দাও, ধাক্কা মেরে দাও, ধাক্কা মেরে দাও। এইটুকুতে গা ঘেমে গেল। পড়বা না, পড়বা না, চাপ নেই। রাহুল রায় দাদাকে ধর। দেখতে পাচ্ছ এই পাশে অলরেডি শুট চালু হয়ে গেছে, আর সবাই আছে এদিকে। আমাদের সানিয়াদি আছে, ক্যামেরাম্যান আছে, আর বাদবাকি আমাদের স্কেটিং এর গ্রুপ আছে। সানিয়াদির রিকোয়েস্টে ফাইনালি আমাদের ক্যামেরাম্যান যে ছিল, মানে সানিয়াদির ক্যামেরাম্যান, সরি আমাদের ক্যামেরাম্যান না, সে এখন আমাদের 500 পরে নিয়েছে। এবার বাদবাকি দাঁড়ানোর ক্ষেত্রে সাহায্য করবে আমাদের রাহুল আছে, আর ওই পাশে ইকবাল আছে, ওরা সাহায্য করবে। আর আমাদের রোহিত ভাই, রোহিত ভাই এত সময় গেম খেলছিল বলে আর ডিস্টার্ব করিনি, ভিতরে গেম খেলছিল। আর দেখতে পাচ্ছ আছে দিদি, ক্যামেরাম্যান, ভাই সবাই আছে। ইনস্টা 360 ও আচ্ছা, ওখানে রেখে এসেছিল। এই তো কোথায় পড়লে, কোথায় তুই বলে পড়ে যাবে। তো দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম স্কেট পড়লে সবাই পড়ে না। আর হ্যাঁ হচ্ছে ওইভাবে পাগাও পাগাও আস্তে আস্তে। গাইস দেখো, এটা 15 প্রো ম্যাক্স না 16 প্রো ম্যাক্স? তো গাইস 15 প্রো ম্যাক্স এর ক্যামেরাটা দেখছো যথেষ্ট ভালো, কিন্তু আর আমাদের 12 এর নাইটে অতটা ভালো দেয় না। তো যাই হোক, তাও চলে যাচ্ছে। আমি একটা জিনিস বুঝে পাই না, যেই প্রথমবার পরে হাঁটা শুরু করে দেয়, কিন্তু আমি যেইবার ফার্স্ট টাইম করেছিলাম সেবার আমি হাঁটতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ চিনি, হ্যাঁ হ্যাঁ। এরকম দাঁড়াতেও পারিনি, বরঞ্চ আমি সে সামনে কেমন ভাবে চলে যাচ্ছিলাম। হ্যাঁ, তাহলে এটা তোমার কত অ্যাটেম্প্ট স্কেটের? সেকেন্ড অ্যাটেম্প্ট। আচ্ছা আচ্ছা, সানিয়া থাকলে আমি কথা বলতে পারি না যদিও, তার জন্য